জুলাই আন্দোলনে দেয়ালে আঁকা স্বপ্ন, চাওয়া আর বঞ্চনার গল্পগুলো রাষ্ট্রের চোখে কতটা ধরা দিয়েছে গত এক বছরে? আজ সেই প্রশ্ন জনমনে। দেয়াল চিত্রগুলো কি এখন শুধুই ইতিহাস নাকি পরিবর্তনের সূচনা করতে সফল হয়েছে? জুলাই আন্দোলনের দেয়ালের আঁকা গ্রাফিতি নিয়ে শাহরিয়ার বাঁধনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। শহরের দেয়ালগুলোতে লেখা ছিল সম অধিকার, সম্মান আর স্বপ্নের মহাকাব্য। এক বছর পর রাষ্ট্র কি পড়তে পেরেছে সেই মহাকাব্যের চরণ? পুরনো দেয়ালের গ্রাফিতির ভাষা, লেখা, রং বদলেছে নতুন করে। এখনো অপেক্ষার আক্ষেপ রয়েছে সেই নতুন রঙে। জুলাই বিপ্লবের প্রত্যাশা নিয়ে আক্ষেপ রয়েছে কারো কারো। জুলাই বিপ্লব আমরা যে কারণে করেছিলাম, আমরা মনে হচ্ছে আস্তে আস্তে আমরা ওর থেকে দূরে সরে যাচ্ছি আর কি। আমরা যে পরিবর্তনগুলো আশা করেছিলাম 5ই আগস্ট পরবর্তী, আমরা আশা করেছিলাম যে একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে, কিন্তু মনে হচ্ছে যে সব ক্ষেত্রেই বৈষম্য। আমরা চাইছিলাম করাপশন ফ্রি সোসাইটি। এক বছর পার হয়ে যেটা দেখতেছি, আমরা যেটা করাপশন ফ্রি সোসাইটির আশা করছিলাম, এইরকম যে বিষয়টা, এটা আসলে আমরা সেই অর্থে দেখতেছি না। কোনো ভুলের খেসারত দিতে আর কখনোই যেন জুলাই আন্দোলনের প্রয়োজন না হয়, এমন পরামর্শ বিশেষজ্ঞ মহলের। যা চাওয়া হয়েছে তা অর্জন আমরা ইমিডিয়েটলি করে ফেলবো, সেটা আমি আশা করি না। আমাদের পুরো সিস্টেমকে আমরা তৈরি করব, অন্তত সেই দিক দিয়ে যাত্রাটা হওয়া দরকার ছিল, যেটা হচ্ছে না। যে আশা নিয়ে আমরা জুলাইয়ের আন্দোলন করেছি, আমরা যেন আর ভুল পথে না যাই, আমাদের যেন আবার জুলাই বিপ্লব না করতে হয়। রাষ্ট্র সংস্কারের আয়োজনে রাজনৈতিক দলগুলোর সক্রিয়তাই জনগণের একমাত্র ভরসা বলে মনে করেন এই সমাজবিজ্ঞানী। কিন্তু এই আয়োজনগুলো এখনো তো চলছে। আমরা আশা রাখতে চাই, আশাবাদী হতে চাই যে রাজনৈতিক দলগুলো রাষ্ট্র সংস্কারের আয়োজনগুলো যদি নিশ্চিত করতে পারে, তাহলেও মানুষের স্বপ্ন কিছুটা হলেও পূরণ হবে। সমাজ বদলায় দেয়ালের শব্দে, ইতিহাস গড়ে জনগণের কণ্ঠে। তবে দেয়ালের দাবি পূরণ হয় কেবল তখনই যখন রাষ্ট্র সেই দেয়ালের দিকে মন দিয়ে তাকায়। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।